দীর্ঘদিন পর আবার তোমাদের সামনে আসলাম। নিজের শারীরিক অসুস্থতা, বাবার অসুস্থতা, এই যে লং জার্নি, হাসপাতালটাকে নিজের আত্মীয়তার বন্ধন হিসাবে মনে করে নেওয়া, তাকে ছিন্ন করে তোমাদের সামনে আসা, এটা একটা লং মার্চের মতোই বলা যায়। তোমাদেরও এদিকে পরীক্ষা আসন্ন, চারিদিকে একটা টালমাটাল পরিস্থিতি, কোটকোট খেলা চলছে বলতে পারি। সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবারও সিঙ্গেল বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ। এই যে কোট খেলা, জানি না শেষ কোথায়। তবে পরীক্ষা যে হবে সেটা এক প্রকার নিশ্চিত। আবার আদৌ পরীক্ষা হবে কি না, এটা একটা সংশয়পূর্ণ প্রশ্ন বলতে পারি। তবে আমি বলবো, তোমরা ভেঙে পড়ো না, প্রস্তুতিটাকে চালিয়ে যাও। প্রস্তুতি যেন তোমার 100% নিশ্চিত থাকে। কোনো রকম খামতি রাখবে না নিজের প্রস্তুতিতে। মনে রেখো, তুমি যদি হেরে যাও তাহলে হেরে যাবে তোমার পরিবার। তাই ফিরে এসো ওই পড়ার টেবিলে, যেখানে তোমার সাদা কালো বইগুলো তোমার রঙিন স্বপ্ন পূরণের জন্য আজও অপেক্ষায় আছে। হাতে তুলে নাও পুরনো মলাটে ঢাকা তোমার স্বপ্ন পূরণের হাতিয়ারকে। ভুলো না, এবারই তোমার শেষ সুযোগ। হ্যাঁ, ঠিকই শুনেছ, এবারই তোমার শেষ সুযোগ। তাই নিজের একটা জায়গা ছিনিয়ে নেওয়ার জন্য কালো মলাটে ধুলো ঝেড়ে আবার শুরু করো। তাই সময় নষ্ট করো না, এখন সময় এসেছে দাঁতে দাঁত চেপে লড়াই করার। এখন তোমাদের প্রতিটি পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে। কবিতার ক্ষেত্রে কবি পরিচিতি, উৎস, কবিতার চরণ, মানে কটি করে চরণ রয়েছে, কটা স্তবক রয়েছে, এগুলোকে খুঁটিয়ে পড়তে হবে। প্রতিটা লাইন ধরে ধরে পড়তে হবে। গদ্য বা প্রবন্ধের ক্ষেত্রে উৎস, লেখক পরিচিতি এবং বিখ্যাত লাইনগুলোকে তোমাদের একটু খুঁটিয়ে দেখতে হবে। যদি সাহিত্যের ইতিহাস বলি তাহলে আদি মধ্যযুগ, এক্ষেত্রে অবশ্যই চর্যাপদ থেকে শুরু করে একেবারে রামপ্রসাদ সেন পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে যে 20টা অধ্যায়, এটাকে একটু ভালো করে দেখবে। আর আধুনিক যুগের ক্ষেত্রে তোমাদের যেটা সবচেয়ে বেশি সমস্যার জায়গা, সেটা প্রকাশকাল। বিখ্যাত লেখকদের ছাড়া তোমরা বেশি প্রকাশকাল পড়ার দরকার নেই। মনে করো তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর প্রকাশকাল পড়ছ, অবশ্যই তুমি পড়বে। বঙ্কিমচন্দ্রের পড়বে, এই ধরনের লেখকগুলো সম্পর্কে পড়বে। যদি মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী এদের সম্পর্কে বলে, তাহলে সব প্রকাশকাল পড়ার দরকার নেই। এদের বিখ্যাত রচনাগুলোর প্রকাশকাল তোমরা দেখে রাখবে। প্রকাশকাল যে খুব বেশি আসে এমনটা নয়, তাই প্রকাশকাল বেশি পড়ে সময় নষ্ট করো না। আর যেটা বলার, বাংলা ব্যাকরণ বিশেষ করে এটাকে তোমাদের খুঁটিয়ে অনুশীলন করতে হবে। তোমাদের হাতের কাছে যে বইটা আছে সে বইটা দিয়েই আপাতত শুরু করো, তাহলে অন্তত প্রস্তুতির কিছুটা এগিয়ে রাখা সম্ভব হবে। এইভাবে সিলেবাস ধরে ধরে তোমাদের পড়াটা তোমরা চালিয়ে যাও, সফল তোমরা হবেই হবে। একটা সিটের লক্ষ্যকে সামনে রেখে তোমাদের যাত্রাপথ আরও বেশি প্রশস্ত করতে হবে। আজ আর কথা বাড়িয়ে দীর্ঘ আলোচনা করছি না, নতুন ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে আলোচনামূলক ক্লাস, সেগুলো তোমরা পেয়ে যাবে। দেখো, যাদের যোগ্যতা আছে তারা নবম দশম শ্রেণীর বসার পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দিতে পারবে। তোমরা সেটিতে অবশ্যই বসবে। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন আলোচনা দেওয়া মাত্রই তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এখন যে চ্যানেলে ক্লাসটিকে তোমরা দেখছো, এই চ্যানেলে আমি নবম দশম শ্রেণীর জন্য ধারাবাহিকভাবে বেশ কিছু ক্লাস আপলোড করব। তারপর তো মাদ্রাসার মতোই 20 প্রশ্ন, 20টি প্রশ্নের
লাস্ট মিনিট সাজেশান অবশ্যই আসবে। যাই হোক, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।